জিয়াদের পাশে দাঁড়িয়ে আমি চেষ্টা করেছি বাংলাদেশের সীতাকুণ্ডের রাজনীতির নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য, কিন্তু কারো মোবাইলে সংযোগ প্রদান করা সম্ভব হয়নি। সম্ভবত গতকালের ঘটনার পর থেকে অথবা আজকের ঘটনা শোনার পর থেকে তারা তাদের মোবাইলটা অফ করে রেখেছেন। আমি একজন মাত্র সাংবাদিক রাজনীতির নেতৃবৃন্দের সাথে কথা বলে তার দৃষ্টি আকর্ষণ করেছি তাদের মূল্যবান ক্যামেরা সহ জিনিসপত্রগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, এবং মেডিকেলে জিয়াদের পাশ থেকে দাঁড়িয়ে আমি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ সাহেবের দৃষ্টি আকর্ষণ করেছি। আমি বারংবার চট্টগ্রামের পুলিশ সুপার জনাব সাইফুল ইসলাম শান্ত সাহেবকে ফোন করেছিলাম, কিন্তু ওনার ফোন থেকে কোনো রেসপন্স পাওয়া যায়নি। এরপর আমি এডিশনাল এসপি জনাব রাজেলকে ফোন করেছি। রাজেল সাহেব আমাকে কথা দিয়েছেন অলরেডি কাজ চলছে, সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং তাদের মূল্যবান জিনিসপত্রগুলো উদ্ধার করার জন্য তারা কাজ চলছে বলে আমাকে আশ্বস্ত করেছে। কিন্তু একটি ঘটনা আমি আশ্চর্য হয়ে যাই, একটি অন্তর্বর্তী সরকারের আমলে যখন কোন রাজনৈতিক সরকার ক্ষমতায় নেই তখন এইভাবে সারা দেশে একের পর সাংবাদিকদের উপর নিগ্রহের ঘটনা আমাদেরকে উদ্বিগ্ন করেছে। আমরা মনে করি বাংলাদেশের সাংবাদিক সমাজ কারো দয়া এবং অনুগ্রহে তাদের পেশা চর্চা করে না। বাংলাদেশের সাংবাদিক সমাজ কারো দলদাস এবং কৃতদাস নয়। 17 বছর ধরে ফেসিবাদের আমলে বাংলাদেশের যারা নিরপেক্ষ এবং দেশপ্রেমিক সাংবাদিক তারা কারো পদতলে তাদের মাথা নত না করে সাংবাদিকতার সুমহান আদর্শকে ধারণ করে নিবু নিবু প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছিল। আমরা এখনো মনে করি যখন সাংবাদিকদের একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার আমলে জুলাই পরবর্তী বিপ্লবের সময় বস্তুনিষ্ঠ দেশপ্রেমিক সত্যনিষ্ঠ দল কানানো এমন সাংবাদিকদের অভয়ারণ্য এবং মুক্ত স্বাধীনতা চর্চা হওয়ার কথা, সেই সময়ে জিয়াদের মতো সাংবাদিকদের উপর একের পর এক হামলা, বিভিন্ন সাংবাদিকদের উপর নানান ঘটনা আমাদের অগোচরে থেকে যাচ্ছে, সাংবাদিকদের উপর নিগ্রহের ঘটনা করছে। এই ঘটনায় আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি। একটা বিষয় আমি খুব উদ্বেগের সাথে লক্ষ্য করছি, বাংলাদেশের যারা আগামীতে ক্ষমতা আসার স্বপ্ন দেখছেন রাজনৈতিক নেতৃবৃন্দ বিভিন্ন দলের, তাদের মধ্যে আমরা একটা নিষ্ক্রিয় ভাব লক্ষ্য করেছি, তাদের মধ্যে কোনো উদ্বেগের ছাপ আমরা লক্ষ্য করিনি। এর থেকে প্রমাণিত হয় বাংলাদেশে আগামীতে যারা ভোটের মাধ্যমে তথাকথিত নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটা উন্মুক্ত গণতান্ত্রিক পরিবেশে যারা ক্ষমতা আসবেন তাদের মনোভাব কি হবে সাংবাদিকদের প্রতি আগামীতে তার কিছুটা প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা সাংবাদিক সমাজদেরকে বলতে চাই, আপনারা একটা দিন আত্মসমালোচনা করুন, আত্মসংশোধন করুন। আপনাদেরকে একটা ঘটনা, যারা জুনিয়র সাংবাদিক আছেন আমাদের সহকর্মী, তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। বিভাগীয় স্টেডিয়ামে বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার খেলা চলাকালীন সময়ে ঢাকা থেকে আগত সাংবাদিক সহ চট্টগ্রামের আগত সাংবাদিকদের উপর বর্বরচিত হামলা হয়েছিল পুলিশের নেতৃত্বে। সেই দিন সেই ঘটনার সময় আমরা ছিলাম, তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তখন ঢাকা থেকে আগত সাংবাদিকরা এবং এখানকার এক শ্রেণীর সাংবাদিক নেতৃবৃন্দ এই ঘটনা আপোষ রফা করার জন্য বিএনপির নেতৃত্বের চাপে বিরোধী দলের যারা সাংবাদিক নেতৃবৃন্দ তারাও চেষ্টা করেছিল। আমি তখন সাংবাদিক ইউনিয়নের সেক্রেটারি ছিলাম। আমি কিন্তু বিএনপির দিকে লক্ষ্য করে কিন্তু আন্দোলন কমানোর কোন ধরনের আপোষ রফা করার চিন্তা ভাবনা করিনি। সেই থেকে শুরু করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, ঢাকায় সরকারের উদ্যোগে তদন্ত কমিটি গঠন, সাংবাদিকদের লক্ষ লক্ষ টাকা বেতন, মেডিকেলের বিল আদায় থেকে শুরু করে সাংবাদিকদের ক্ষতিপূরণ, ক্যামেরার ক্ষতিপূরণ প্রদান 4 লক্ষ 5 লক্ষ 10 লাখ টাকা পর্যন্ত আমরা জাতীয় প্রেস ক্লাবে শুনানি করে আদায় করে দিয়েছি। আমরা একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে 17 বছর ফেসিবাদের আমলে 65 জন সাংবাদিককে খুন করা হয়েছিল। জুলাই বিপ্লবের সময় 5 জন সাংবাদিককে খুন করা হয়েছে, বিভিন্ন সময় নিহত হয়েছে, অসংখ্য সাংবাদিক আহত হয়েছে। এবং 17 বছর ফেসিবাদের আমলে চট্টগ্রামে 4টি পত্রিকা অফিসে হামলা হয়েছে এবং জ্বালিয়ে দেওয়া হয়েছিল। এই ঘটনায় যদি সাংবাদিক সমাজ তার নিরপেক্ষ ভূমিকা অব্যাহত রাখতেন তাহলে সন্ত্রাসীরা আজকে কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায়, এটা বিএনপি হোক, এনসিপি হোক, জামাত হোক, আওয়ামী লীগ হোক, কোন রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় সাংবাদিকদের উপর আক্রমণ করার দুঃসাহস লক্ষ্য করা যেত না। আপনাদের মধ্যে ঐক্যবদ্ধ হওয়ার যে চেতনা আমি লক্ষ্য করছি, তার আগে আমি বলবো আপনারা সংশোধিত হন। মনের ভিতর থেকে ফেসিবাদের যে চেতনা এবং যে ভ্রূণ আছে সেগুলোকে আগে পরিহার করুন, তারপর ঐক্যবদ্ধতা হওয়ার ডাক দিন। তাহলে সাংবাদিক সমাজের উপর কেউ রক্তচক্ষু নিয়ে দাবিয়ে পড়তে পারবে না। আমি আজকের এই ঘটনা থেকে বলতে চাই, জিয়াদের উপর হামলার ঘটনায় আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের শাহনওয়াজ মিজান সাংবাদিক নেতা এবং গোলাম মোল্লা মুরাদ এবং সাংবাদিক নেতা শামসুল ইসলাম যে আহ্বান করেছেন, সন্ত্রাসীদের যে অভয়ারণ্য জঙ্গল সলিমপুরের চিরুনি অভিযান করে অবৈধ দখলদার এই চক্রকে চিরতর উৎখাত করে জিয়াদের থেকে যে মোবাইল এবং ব্যাংক ক্রেডিট কার্ড সহ ক্যামেরা সহ যে ধ্বংস করা হয়েছে, চিকিৎসার সমস্ত টাকা প্রদান থেকে শুরু করে এগুলো উদ্ধার করে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে না হলে আমরা বাংলা চট্টগ্রামের সাংবাদিক সমাজ ঢাকায় সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আলাপ করে বৃহত্তর কর্মসূচিতে বাধ্য হব। কারণ আমরা সাংবাদিকরা বারবার এভাবে কোনো রাজনৈতিক নেতৃত্ব, কোন স্বার্থবাদী কাহিনী স্বার্থবাদী গোষ্ঠী, কোন পুলিশ মিনিস্ট্রি অথবা গোয়েন্দা সংস্থা কর্তৃক নিগৃহীত হওয়ার জন্য আমরা আমাদের পেশায় জড়িত হয়নি। আমরা আমাদের পেশায় জড়িত হয়েছি আমাদের গ্রাম শ্রম মেধা দিয়ে জাতির সেবা করার জন্য, কোন দলের কৃতদাস হওয়ার জন্য নয়, কোন সরকারের কৃতদাস হওয়ার জন্য নয়। আমি সুস্পষ্ট বলতে চাই, বাংলাদেশের নিরপেক্ষ দেশপ্রেমিক বস্তুনিষ্ঠ সৎ সাংবাদিকরা আগামীতে যে কোনো দল এবং গোষ্ঠীর বিরুদ্ধে যারা রক্তচক্ষু নিয়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব বলে বাধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আওয়াজ তোলার শপথ ব্যক্ত করছি এবং আমি অবিলম্বে জাহিদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই।